দেখুন আপনার একটা ভুল পুরো ফর্মটাকে শেষ করে দেবে, ১ টাকা আপনি পাবেন না। তাই পর আমি চেষ্টা করছি আপনাকে বোঝাবার যে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। প্লিজ একটু মন দিয়ে শুনুন, ভিডিওটা সেভ করে রাখুন, শেয়ার করুন যাতে বাকিরাও আর কি দেখে উপকৃত হতে পারে। প্রথম দেখুন ১ নাম্বারটায় দেখুন আপনি আটকে যাবেন। পরিবারের প্রধানের নাম। কার নাম লিখবো আমি? বাবার নাম না স্বামীর নাম? আমি আপনাকে চেষ্টা করছি বুঝাবার, একটু প্লিজ মন দিয়ে শুনবেন। ধরুন যখন আপনি লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন সেই সময় কি আপনার বিয়ে হয়ে গেছিল? যদি সে সময় আপনার বিয়ে হয়নি তাহলে আপনি আপনার বাবার নাম লিখবেন। লক্ষ্মীর ভান্ডার যখন ফর্ম ফিল আপ আপনি করেছিলেন, আপনার বিয়ে না হলে আপনি বাবার নাম লিখবেন। যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করেছিল সে সময় বিয়ে হয়ে গেছিল ধরুন, তারা তাদের স্বামীর নাম লিখবে। তাহলে বিয়ে হওয়ার আগে বাবার নাম, বিয়ে হওয়ার পর স্বামীর নাম। তাহলে এখানে আপনার এবারে আপনি দেখুন আমার যেমন ওয়াইফের যখন সে লক্ষ্মী ভান্ডার ফর্ম ফিল আপ করে সে সময় কিন্তু ওর বিয়ে হয়নি, তাহলে আমার ওয়াইফ তার বাবার নাম লিখছে। এটা আপনি ঠিক করে নিন আপনি কার নাম লিখবেন। ঠিক আছে, এইবারে HOF মানে কি? হেড অফ দ্য ফ্যামিলি। ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। জন্ম তারিখ কি? ওই যে বাবা কিংবা স্বামী তার জন্ম তারিখ, দিন, মাস, বছর লিখতে আপনাকে হবে। এবং এই যে বললাম না পরিবারের প্রধানের যে নাম লিখবেন সেটা কিন্তু আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাকে লিখতে আর কি হবে। ঠিক। পরিবারের প্রধানের লিঙ্গ কি? অবশ্যই পুরুষ হবে। এবার অনেক সময় দেখা যায় যে বাবা হয়তো মারা গেছে, মা হয়তো একা আছে, সেখানে মহিলা লিখতে হবে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু একদম কম হবে, তাই না? নেক্সট দেখুন, নেক্সট ধরুন আর কি পরিবারের প্রধানের আধার নম্বর। তো ভাই বাবা কিংবা স্বামী এটা আপনি ঠিক করে নিচ্ছেন। বিয়ের আগে বাবা, বিয়ের পরে স্বামী, তার এখানে আধার নাম্বার আপনার লিখতে আর কি হবে। ডিজিটাল রেশন কার্ড আপনার আছে কিনা দেখবেন, এখন কার্ডগুলো খুব ওই যে ছোট ছোট কার্ড, এই বক্সের মতন ছোট ছোট এইটুকু কার্ডগুলো থাকে আর কি। এটা ডিজিটাল রেশন কার্ড যদি আপনার আছে, যদি আছে তাহলে এখানে আপনি লিখবেন যে হ্যাঁ আছে। তার একটা লিখতে হবে আইডি। আইডি মানে তার নাম্বার থাকবে দেওয়া আর কি, লিখতে আপনার হবে। যদি না থাকে লিখতে হবে না, ছেড়ে দিন। নেক্সট পরিবারের সদস্য সংখ্যা। ভাই আপনার পরিবারে কতজন লোক আছে এখানে একটা জিনিস বুঝতে আর কি হবে। আমার বোনের বিয়ে হয়ে গেছে, আমার বোন তো নিশ্চয়ই কোথাও আছে, সে নিশ্চয়ই ওখান থেকে অ্যাপ্লাই করবে, তাই ওর নাম আমি দেবো না। যার বিয়ে হয়ে গেছে তার নাম দেবো না, কারণ লেখা রয়েছে ফর্মের নিচে যে যেসব মানুষরা একই পরিবারে আছে এবং একই হাঁড়ির ভাত খাচ্ছে, রান্নাঘর থেকে হাঁড়ির ভাত খাচ্ছে, তাদের নামে লিখতে কিনা হবে। এখানে অন্য কারো নাম লেখা চলবে না। তার মানে এখানে কে কে আছে? আমি আছি, বাবা মা আছে, আর আমার একটা ধরুন বোন আছে। যার বিয়ে হয়নি তাকে নেব, যার বিয়ে হয়ে গেছে তাকে কিন্তু আমি নেব না। তাহলে পরিবারের যে রয়েছে মেম্বার এটা আপনি লিখলেন। হ্যাঁ, চেষ্টা করলাম বুঝাবার আপনাকে আর কি, যে সবার নাম যার বিয়ে হয়ে গেছে সেসব বিবাহিত মহিলার নাম আপনি লিখবেন না, যারা বর্তমানে আছে ওদের নাম আপনি এখন এখানে লিখবেন। ঠিক আছে। ঠিকানা কি? এটা একদম সহজ, পারবেন। স্থায়ী ঠিকানা যে আপনার লিখতে আর কি হবে, যেটা আপনি আছে। আমার বাড়ি পুরুলিয়া শহরে। পুরুলিয়া কোন জায়গায়? পুরুলিয়ার ব্লক নাম্বার কি, পাড়ার নাম্বার কি, ওয়ার্ড নাম্বার কি, থানা কি, সবকিছু এখানে আমি সুন্দর করে পিনকোড লিখে দেবো। যোগাযোগ নম্বর মানে কি? ফোন নাম্বারটা দেখুন, যে নাম্বারটা হচ্ছে একটু দাঁড়ান, যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে, ওই যে আপনার যে স্বামী বা বাবার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে ওই নাম্বারটা লিখতে আপনাকে হবে। আপনি ধরুন একটা নাম্বার দিয়ে দিলেন, তা কিন্তু হবে না। যুক্ত যেটা সেটা আপনি লিখবেন কিন্তু, ঠিক আছে? যেটা রিচার্জ নেট রিচার্জ আপনি করান, কিন্তু আধার কার্ডের সঙ্গে যা যুক্ত আছে যে নাম্বারটা সেটা লিখতে হবে। এই এক নাম্বার পেজটা আমি আজকে ফিল আপ করলাম। দেখুন তো, দেখে আপনি বুঝতে পারলেন কিনা। না বুঝতে পারলে কমেন্ট করুন, কমেন্টে আমি আপনাকে অ্যান্সার দেবো, কিন্তু খুব ভালো হবে আর কি। হ্যাঁ, উল্টাপাল্টা বলবেন না, ভালো লাগে না বল শুনতে ওগুলো। না পড়লে বুঝতে বুঝতে পারলে আমি বলবো আপনাকে, আমি অ্যান্সার আমি দেবো। তারপর পেজ নাম্বার 2টা আমি বিকাল বেলাতে নিয়ে আসবো। ঠিক আছে, পরপর কিন্তু করব। চেষ্টা করছি বুঝাবার, পারলে একটু খাতা লিখে নেবেন, আপনার সুবিধা আর কি হবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবেন এবং পারলে এটা শেয়ার করে দিন যাতে মানুষরা দেখতে আর কি পায়, বুঝতে আর কি পারে। থ্যাংক ইউ প্রত্যেককে।